আর আপনি 2 মিনিটের মধ্যে 2 বার গর্ভবতী হলেন কি করি? বুঝতে পারলেন না? এ বাবা, এই হচ্ছে আমাদের দেশের হাল। তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বড় বড় দয়ালু, তিনি মেহেরবান, তিনি বেনিয়াজ, তিনার কোনো কেউ নেই, তিনি এক এবং অদ্বিতীয়, তিনি ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ অব্যয়, তিনি অক্ষয়, তিনি এক, তিনি অদ্বিতীয়। সেই আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরের অন্তরল থেকে আমরা একবার উচ্চ স্বরে মহব্বতের সাথে সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না বাবা? বললে গুনাহ হবে নাকি? ভয় নাই, ভয় নাই। যত আল্লাহর নাম লো, আল্লাহ নাম তো মন ভরা নাম, জান ভরা নাম, দিল ভরা নাম, মন ভরা নাম। হে বাবা, তা আল্লাহর সামনে আর একবার বলি মহব্বত দিয়ে আলহামদুলিল্লাহ। তারপরে পরে এই বিশ্ব নবী, বিশ্ববরণ্য নবী, মানবতার দূত সরকারে দো আলম সৈয়দুল কাওনাইন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন, নবী কাউসার, নবী মাসার, নবী কবরিয়া, মা আমিনার লাল মরুদ লাল, সেই নবীর ওপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে একবার মহব্বত দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাই, আমরা একটু দুরূদ শরীফ পড়ি। কি দুরূদ পড়বো বলেন দেখিনি? পৃথিবীর ভিতরে সবথেকে শ্রেষ্ঠ দুরূদ কোনটা? দুরূদে ইব্রাহিম। তো আমরা একটু দুরূদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পৃথিবীর শ্রেষ্ঠ দুরূদ। এ বাবা, আমাদের ভিতরে যদি এই দুরূদটা বেশি বেশি চালু থাকতো, তাহলে এই দুরূদটা ভালো। আচ্ছা বলুন তো, কোনো নমাজ আছে যে দুরূদ চলবে না? দুরূদবিহীন নামাজ আছে? কথা কন না? আপনাদের দেশে দুরূদ লাগে না নামাজে? লাগে? তাহলে মনে হয় এখান থেকে পারে হয়ে মনে হয় মুর্শিদাবাদে লালবাগে লাগে না? গোটা পৃথিবীতে দুরূদ চলে নামাজের। এটা খালি দুনিয়া নয়, পরকালেও চলে। চলে না? চলে না? কথা কন না কেন? এ বাবা দুরূদ। কিন্তু আল্লাহু আকবার, আত্তাহিয়াতু, দুরূদ। এ বাবা, আজকে আমাদের দেশে একটা কথা আপনাদেরকে বলি। আচ্ছা বলেন তো, আগে সালাম না আগে কথা? আফসুস সালাম কাবলাল কালাম। আগে সালাম পরে কালাম। আব্দুল জব্বার, সালাম আলাইকুম। কি সালাম রে, কোথা শিখলি তুই? হ্যাঁ, আব্দুর রহমান, আসসালামু আলাইকুম। কোথা শিখিয়া লিবে তু? এ বাবা, আগে সালাম নাই। আমাদের দেশে আগে সালাম না, আগে কথা বলি তারপরে সালাম দিই না? কথা বলেন। এ বাবা, তা আমি আপনাদেরকে বলবো বাবা, দুরূদ বড় মহব্বতের জিনিস। যে বেশি বেশি করে দুরূদ পড়বে, কিয়ামতের দিনে আল্লাহর নবীর সঙ্গে তার দিদারে জান্নাত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, যে বেশি দুরূদ পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে স্বপ্নের মাধ্যমে দেখতে পাবে। প্রতিদিন যদি আপনি 100 বার করে দুরূদ পাঠ করেন, প্রতিদিন যদি দুরূদ শরীফ পড়েন, আল্লাহর নবীর সঙ্গে দিদারে দেখা হয়ে যাবে স্বপ্নের মাধ্যমে। পৃথিবীতে আপনি যাকে দেখেন, যাই দেখেন, যেটাই হোক, কিন্তু নবীকে যদি কেউ স্বপ্নে দেখে, যে অবস্থাতেই দেখুক না কেন, ওটা বারহাক সত্য, ওটা মিথ্যা হতে কি পারে না। তাই মোহতারাম, শয়তান কিন্তু আল্লাহর রূপ ধরতে পারে। কি বুঝলেন না? কিন্তু নবীজির রূপ ধরতে পারে না। তাই আমি আপনাদেরকে একটা একটা করে বলি। তাই এই মজলিস বড় দামি মজলিস, দিনী মজলিস, দিনী মাজমা, কোরআনী মজলিস, কোরআনী মাজমা। রাসূলুল্লাহ বলেছেন, এই মজলিসের চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতা রয়েছে, আর ওই রহমতের ফেরেশতা দিয়ে মজলিসটাকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই মাজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন আল্লাহর এলাহি দরবারে। মহতারাম, আল্লাহ তো সব জানে না ভাই? কথা বলেন না? আপনাদের এটা নতুন হাসানপুর নাকি? তো নতুন হাসানপুরে জালসা হয়েছে আল্লাহর নখদরপুরে নাই নাকি? আল্লাহ জানে না বুঝি? এ বাবা, সব জানে। রাত্রে, অন্ধকারে, দিনে, দুপুরে, সন্ধ্যায়, যখন যা হয় সব কে জানে? গায়েবের খবর কে জানেন? গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলি বাপ,
তারপরেও বলবে কোথা ছিলি বলে আল্লাহ ওই নতুন আসার পরে দেখলাম খোদা তোমার বান্দা বান্দিরা বসে বলে কেন জাহান্নামের ভয়ে জান্নাতের আশাতে বলে তাই নাকি বলে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে বলে না বলে আল্লাহ তারা যদি জান্নাত জাহান্নাম দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত আল্লাহ বলে শোন ওই মজলিসে যারা বসে গেল এসে গেল আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে অজীব করে দিলাম আমরা জান্নাত যাব না জোরে বলুন এই জোরে বলুন যাব না আল্লাহ বলো এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে উসুল শোনো 7 দুজক ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত হবে আমাদের বাড়ি হবে না জান্নাত বাড়ি হবে না এ বাবা জান্নাত আল্লাহ আমাদের দিবে না আর আল্লাহ যদি আমাদেরকে জান্নাত নাই দিবে তা আল্লাহ জান্নাত 8টা তৈরি করলো কেন আচ্ছা বলুন তো জান্নাতের দরজা 8টা না 7টা জান্নাত বেশি না জাহান্নাম বেশি জান্নাত বেশি তাহলে মুসলমান আমরা জান্নাত পাবো না অবশ্যই পাবো ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ পাবো কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন মা তার সন্তানকে যত না ভালোবাসে তার 99 গুণ বেশি ভালোবাসেন কে আরো জোরে জোর হলো না আল্লাহ তার বান্দাকে 99 গুণ বেশি ভালোবাসেন আর একটা ভাগ ভালোবাসার জন্যে মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায় হয় না এমন মা আছে না নাই কথা বলেন মা এমনও আছে যে সন্তানের জন্য জীবন এবং জান দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় একটা ভাগ ভালোবাসা পেয়ে যদি মা তার সন্তানের জন্য জান দিতে প্রস্তুত হয়ে যায় তাহলে আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসেন 99 গুণ ভালোবাসেন আল্লাহ বলেছে বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে আমি আল্লাহ তার বান্দার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দিই